সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই মুহূর্তে আমি আলোচনা করাবো পার্ট 20। অঙ্কটি হলো 3x বাই x মাইনাস 1 dx। আবার 4x ডিভাইডেড x মাইনাস 1 dx। আবার 2x ডিভাইডেড হলো x মাইনাস 1 dx। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি খুব যত্ন সহকারে করবেন, তাহলে দেখবেন যে একটি এই নিয়মে কমন অবশ্যই পাবেন। তাহলে দেখুন আমি অঙ্কটি কিভাবে সমাধান করাই দিই। 3x মাইনাস 3 প্লাস 2। বলেন তো 3 থেকে 2 বাদ দিলে আবার কত হয়? প্লাস 3। ঠিক আছে, 3 আর 3 কেটে গেলে কি হয়? আবার আগেরটা হয় কি না বলেন? হয়। তাহলে নিচে থাকো x মাইনাস 1 dx। এখন আমি এটাকে এইভাবে করতে পারবো, 3 এখানে একটা করলাম প্লাস 3 একটা করলাম, তাহলে x মাইনাস 1 dx। বুঝতে পারছেন? 3 ডিভাইডেড x মাইনাস 1, 3x মাইনাস 3 প্লাস 3। এই 3 কেটলে কি আগেরটা হয় কি না? হয়। তাহলে আমরা 3x মাইনাস 3 একটা পদ করলাম, 3 একটা পদ করলাম। তাহলে আমরা যদি আবার করি 3x মাইনাস 3 প্লাস 3, তাহলে নিচে কি থেকে আবার x মাইনাস 1। বুঝতে পারছেন? তাহলে 3x মাইনাস 3 বাই x মাইনাস 1 একটা পদ, আবারও প্লাস x ডিভাইডেড x মাইনাস 1 এটা একটা পদ। পদ কয়টি হলো? দুইটি। তাহলে এখন আমি 3 কমন নিতে পারবো। 3 যদি আমি কমন নেই তাহলে x মাইনাস 1 থাকলো, নিচে হলো x মাইনাস 1 dx থাকলো, প্লাস 3টা আমি যদি সামনে নেই x মাইনাস 1 dx। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, 3টা সামনে নিলাম আর এটা কেটে দিলাম। তাহলে এটা যদি আমি কেটে দেই 3 থাকে dx, প্লাস 3টা সামনে নিলাম, 1 ডিভাইডেড হলো x মাইনাস 1 dx। তাহলে এখানে 3x আর এখানে 3 লগ নিচের অংশ, ধ্রুবক হিসেবে c। অঙ্কটি আমি বুঝাই দিব, একটু কষ্ট করে হলো দেখবেন। 3x ডিভাইডেড হলো x মাইনাস 1 ইন্টু হলো dx। তাহলে এখানে নিচের অংশটাকে মিলানোর জন্য 3x মাইনাস 3 প্লাস 3, এই 3 যদি কেটে দেয় তাহলে আগে 3x ডিভাইডেড x মাইনাস 1 হয়। তাহলে 3x মাইনাস 3 একটা পদ করলাম, 3 একটা পদ করলাম, তাহলে 3x মাইনাস 3 একটা পদ ডিভাইডেড হলো কি x মাইনাস 1 সমাকলন dx, প্লাসের প্লাস 3 বাই x মাইনাস 1 dx। তাহলে এখন আমি কি করলাম দেখেন, 3 কমন নিয়েছি, তাহলে x মাইনাস কি থাকে 1, তাহলে 3 একে 3x, 3 একে 3। আচ্ছা, এখানে 3 টা সামনে নিলাম, এখানে থাকে 1 বাই হলো x মাইনাস 1। তাহলে 3টা এইটা যদি কেটে দেই তার মানে x মাইনাস 1 কেটে দিলে 3 থেকে সমাকলন 3 dx প্লাস 3 1 ডিভাইডেড x মাইনাস 1 dx। তাহলে 3 এখন এটা 1 নাম্বার নিয়ম আসেন, d এর উভয় পাশে একই চলক না থাকার কারণে 3x প্লাস 3 লগ নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরের অংশটা পাওয়া যায় লগ নিচের অংশ, প্লাস কত c। তাহলে আমরা পার্ট কত করলাম? 20 পার্ট আমরা করলাম। এই নিয়মে এই অঙ্ক কয়টি করবেন, আর যদি না করেন তাহলে পার্ট 21 আমি সমাধান করাই দেব।